পঞ্চগড়ে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে রাজপথে নামা আন্দোলনকারীদের ওপর লাঠিপেটার ঘটনা ঘটেছে। রোববার বিকেলে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে পঞ্চগড় ঢাকা মহাসড়কে এ ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তিতে অন্তত ২৬ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২:৩০টার দিকে মকবুলার রহমান সরকারি কলেজ চত্বর থেকে বাংলাদেশপন্থী শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারসহ ইনকেলাব মঞ্চ ঘোষিত ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিলটি শহরের চৌরঙ্গি মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে। প্রায় ১.৫ ঘণ্টা অবরোধে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিকেল ৪টের দিকে সেনা সদস্যরা সড়ক স্বাভাবিক করতে এগিয়ে এলে শুরু হয় উত্তেজনা। এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করা হয়। মুহূর্তেই ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। আহতদের চিৎকার, দৌড়ঝাঁপ আর আতঙ্কে পুরো এলাকা অস্থির হয়ে ওঠে। আহত ২৬ জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ১৩ জন ভর্তি রয়েছেন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী অধিকাংশ আহত ব্যক্তি শক্ত কোনো বস্তুর আঘাতে জখম হয়েছেন। আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির শেষ পর্যায়ে থাকা অবস্থায় হঠাৎ লাঠিচার্জ করা হয়। এতে আন্দোলনকারীদের পাশাপাশি সাধারণ মানুষও আহত হয়েছেন। অন্যদিকে সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক বলেন, ছিল এখানে লেফটেন্যান্ট জাহিদ বা যারা আছে তাদের উদ্দেশ্য ছিল ট্রাফিকটা ক্লিয়ার করা, আপনাদের কিন্তু আহত করা না। কিন্তু দেখেন ট্রাফিক ক্লিয়ার দীর্ঘ সময় সড়ক অবরোধ থাকায় পরিস্থিতি স্বাভাবিক করতে গেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। রাজপথে রক্ত, আহতদের আর্তনাদ আর বিচারের দাবিতে ক্ষুব্ধ কণ্ঠ। পঞ্চগড়ের এই বিকেল যেন আবারও প্রশ্ন তুলছে, শান্তিপূর্ণ আন্দোলনের জবাব কি লাঠি?